হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য এমন একটি দেশ নিয়ে আলোচনা করব, মধ্যম ইউরোপের দেশ এবং সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া। স্লোভেনিয়ার স্লোভেনিয়ার অফিসিয়াল নাম রিপাবলিক অফ স্লোভেনিয়া। স্লোভেনিয়া চারদিকে ঘেরা যে দেশগুলো অস্ট্রিয়া, হাঙ্গারি, ক্রোয়েশিয়া, ইটালি এবং স্লোভেনিয়ার যেমন স্থলপথ আছে তেমন জলপথও আছে। তো মধ্যম ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া যেতে হলে আমাদের কি কি করতে হবে সেই বিষয় নিয়ে আমাদের আজ আলোচনা হবে। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ভ্যালিড একটি পাসপোর্ট। পাসপোর্টের অবশ্যই 6 মাস মেয়াদ আছে এমন একটি পাসপোর্টের প্রয়োজন হবে। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড। তৃতীয়ত প্রয়োজন হবে আমাদের ইউরোপিয়ান স্টাইলের একটি ছবির সাইজটি অবশ্যই 35-45 সাইজ হতে হবে। তৃতীয়ত আমাদের অবশ্যই যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তাদের অবশ্যই জন্ম নিবন্ধন কাগজ থাকতে হবে। যাই হোক, সবই তো হলো। তার পাশাপাশি সিভিতে আরও সংযোগ করতে হবে আপনি কাজের এক্সপিরিয়েন্স, আপনি কি কাজের অভিজ্ঞতা আছে সেটা অবশ্যই অ্যাটাচ করতে হবে। তো যাই হোক, আপনারা যে এজেন্টের মাধ্যমে করুন না কেন অবশ্যই আগে জানতে হবে, বুঝতে হবে এজেন্টটি কেমন। সঠিক এজেন্ট বুঝে ফাইলটি জমা করবেন, অবশ্যই খুব দ্রুত আপনাদের কাজ হয়ে যাবে। দ্বিতীয়ত ওয়ার্ক পারমিট 2 থেকে 3 মাসের ভিতরে চলে আসবে। আর নেক্সট আপনার 2 বছরের টিআরসি অবশ্যই আপনি বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবেন। আর এম্বাসিতে অবশ্যই শুধু ফিঙ্গার দিবে, ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে 2 বছরের একটি টিআরসি দিয়ে দিবে। আর ওখানে যাওয়ার পরে আপনার আর কোনো ঝামেলা হবে না, 2 বছর আপনি নিশ্চিন্তায় থাকতে পারবেন। 4 থেকে 5 বছরের ভিতরে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। আর ধৈর্য সহকারে যদি 8 বছর থাকতে পারেন অবশ্যই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর এখান থেকে আপনি মধ্যম ইউরোপের যে কোনো দেশে আপনি চাইলে যেতে পারেন, সেটা হতে পারে ইটালি, ফ্রান্স, জার্মান। তো আমি একটা কথাই বলবো, অবৈধভাবে কোথাও না যেয়ে আপনি যেখানে থাকবেন সেখানে থেকে কাজ করা সবচেয়ে উত্তম হবে, ভালো হলো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।